সরকার যিনি মহেশখালী এবং কুতুবদিয়ার দায়িত্বে রয়েছেন, আরও উপস্থিত আছেন আমাদের মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত। এখানে আজকের ওপেন হাউস ডেতে আপনাদের মাধ্যমে যে কথাগুলো উঠে আসছে, অনেকগুলো বিষয় উঠে আসছে, সেগুলোর ব্যাপারে আমিও কিছু বলি। সেটা হচ্ছে, প্রথমে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে অনলাইন জুয়া খেলা। অনলাইন জুয়ার ব্যাপারে গত আইন শৃঙ্খলা মিটিংয়ে এবং আমি ইউনো মহোদয় সহ আলোচনা করেছি। যদি এই ধরনের তথ্য পান তাহলে সেটা অবশ্যই ইউনো সাহেবকে বলবেন বা আমাদেরকে জানাইলে সেটা আমরা মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে। এটা গত আইন শৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, অনেকগুলো বিষয় আসছে। তারপর আসছে মাদকের বিষয়ে, পুটিবিলা দাসিমাজিপাড়ার যে বিষয়ে ভাইরা আসছে, একাধিকবার আমার কাছে আসছে, আমাকেও একটা তালিকা দিচ্ছে। আমরা চেষ্টা করছি, এবং ঠাকুরতলা থেকে একটা মামলা হয়েছে, মাদকের মামলা, সেইখানেও দাসিমাজিপাড়ার লোকজন জড়িত ছিল, সেখানেও দাসিমাজিপাড়ার লোকজন আসামি হয়েছে যারা মাদকের সাথে জড়িত। এখন বিষয় হলো, পুরা মহেশখালীতে তো আর মানে একসাথে এতটা নিয়ন্ত্রণ করা একটু মুশকিল পুলিশের জন্য। আমরা আস্তে আস্তে কাজ করছি। যেমন আমাদের এটা হচ্ছে অগস্ট মাস, জুলাই মাসেও আমাদের মহেশখালী থানায় 6টা মাদকের মামলা হয়েছে। এবং এই যে আজকে রাতেও চরপাড়া থেকে মাদক সহ আসামি ধরে নিয়ে আসা হয়েছে, সেটা মামলা প্রক্রিয়াধীন, মামলা হচ্ছে। ওর চেষ্টা করছি যতটুকু। আপনাদের একটা বিষয় জানতে হবে, মহেশখালী থানায় পুলিশ সদস্য সংখ্যা হইল 50 থেকে 60 জন। 50 থেকে 60 জন হইল পুলিশের জনবল। আর মহেশখালীর লোকজন কত? 5 লক্ষ লোক। আমাদেরও কিছু সীমাবদ্ধ, মিনিমাম 5 লক্ষ। তা আমাদেরও কিন্তু সীমাবদ্ধতা আছে। আমরা চাইলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেশনে পুলিশ দেওয়া, টহল বাড়ানো আমাদের জন্য মুশকিল হয়ে যায়। যেহেতু আজকে ওপেন হাউস ডে, আপনারা যে যাই বলেন, আপনাদের কথাও শুনতে হবে আমাদের। আবার আমাদের বিষয়গুলো আমরা আশা করব, আমাদের বিষয়গুলো আপনারা বুঝে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। নিশ্চয়ই অনেকে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, কিন্তু আমাকে কাইন্ডলি বলবেন কোনটা খারাপ হয়েছে? মে মাস পর্যন্ত মার্ডার ছিল 10টা। মে মাসের পরে কি কোনো মার্ডার হয়েছে? এক ভাই বললেন লাশ বেশি আসছে। কোথায় লাশ বেশি আসছে আমাকে একটু বলেন কাইন্ডলি। কোন মার্ডারটার কারণে লাশ একটা ভেসে আসছে বলেন প্লিজ, কেউ জানেন? বাহিরের লাশ ভেসে আসতে পারে। সেটা হচ্ছে যারা মাছ ধরতে গেছে, আবহাওয়ার কারণে নদী থেকে লোক মিসিং হয়েছে, সেটা এক জিনিস, মার্ডার আরেক জিনিস, তাই না? দুই বিষয়। তবে সুনির্দিষ্ট কি কোনো আছে? গতকাল, গত পরশু, গত এক সপ্তাহে কোনো ঘটনা ঘটছে এইরকম কি কোনো তথ্য আছে? নাই। না থাকলে কিন্তু এইরকম বলা যাবে না যে প্রতিদিনই হচ্ছে। আমরা কথা হচ্ছে, আমাদেরকে বলবেন একটু বুঝা, মানে একটা সুনির্দিষ্ট করে বললে আমাদের জন্য সুবিধা হয় কি, আমরা সেটা আপনাদের সমালোচনা আমরা করব না, আমাদের ব্যবস্থা নিতে বা ওই সমস্যাটার সমাধান করতে আমাদের জন্য সুবিধা হয়। এখানে ট্রাফিকের যে বিষয়টা, আচ্ছা, শাপলাপুর ঢালা, আমি একটা করে আসছি। শাপলাপুর ঢালা আর হইলো কালামরসরার ডাকাতি। কালামরসরার যে ওয়েদার, আমরা 2-3 দিন আগে একটা অভিযান করছি, বিশ্বাস করেন, হাঁটু পরিমাণ কাদা। তো এখানে 20-30 জন পুলিশ গেছে, হাঁটু পরিমাণ কাদা। এখন পাহাড়ে একজন সন্ত্রাসী যেভাবে দৌড়ায় যেতে পারে, পুলিশের বুলেট প্রুফ থাকে, বুট থাকে, ভারী অস্ত্র থাকে, এগুলা নিয়ে তো একজন সন্ত্রাসী যেভাবে দৌড়াইতে পারে পাহাড়ের ভিতরে, পুলিশের জন্য যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তারপর আমরা করব না এটা বলছি না, আমরা করেছি, আগেও অভিযান করেছি, এখনো করব। বৃষ্টির কারণে, ওয়েদারের কারণে দেখা যায় যে একটা প্রিপারেশন নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এমন মুষলধারে ভারী বৃষ্টি, তখন যাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তারপরে ইনশাল্লাহ আমরা করব। আমরা মহেশখালীর স্বার্থে, কালামরসরার স্বার্থে, ওটা মহেশখালীর আইন শৃঙ্খলা যাতে ইনশাল্লাহ ভালো হয়, আপনাদেরকে নিয়ে আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ যেভাবে হোক কালামরসরা তথা মহেশখালীকে সন্ত্রাস মুক্ত করবো ইনশাল্লাহ মহেশখালীকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত করবো ইনশাল্লাহ। এটা আপনাদের সহযোগিতাতেই করব। আর যে ট্রাফিকের যে বিষয়টা, অনেকেই বলছেন ট্রাফিক গোরখঘাটা, বিশেষ করে গোরখঘাটা নতুন বাজারটাতে মনে হয় বেশি হয়, তাই না? নাকি মানে সুষ্ঠু পদক্ষেপ নেওয়া যায়, ইনশাল্লাহ আমরা করব। এই হলো ইনশাল্লাহ, এটা আমরা করব। আর দাসিমাজিপাড়ার যে তালিকা আমরা পাইছি, আমাদের কাছে আছে, আমরা ভাইদেরকে নিয়ে আলাদা পার্সোনালি আবার বসবো। বসে এখন আমাদেরও নির্দেশনা আছে ধরার জন্য, আমরাও চেষ্টা করছি। যেহেতু লোকজন বেশি, ভাই আমরা আবার বসবো, ঠিক আছে, করে একটা ব্যবস্থা নিব। আরেকটা বিষয় বলবো যে গুজবে কান না দেওয়া আর কি, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে কোনো ধরনের কোনো গুজবে কান দিবেন না। একজনে একটা মেসেজ বলছে, সেটা যাচাই বাছাই ছাড়া
বা যাচাই বাছাই না করে আরেকজনকে বলবেন না অথবা আমাদেরকে দিবেন না। বিভ্রান্তির সৃষ্টি হলে আমাদের জন্য যেমন সমস্যার সৃষ্টি হয়, আপনাদের জন্য এটা সমস্যার সৃষ্টি হয়। এখন এই আইনের কারণে যেমন অনেক বিষয় আপনারা বলছেন মাদক, কিন্তু এই মাদকের লোক ধরে নিয়ে আসার সাথে সাথে দেখবেন তদবির শুরু হয়ে যায়। এই যে আপনারা এত কথা বললেন, দেখবেন আপনারাই বলছেন এটা, আবার আপনাদের তরফ থেকে আবার তদবির করবেন যে সে মাদকের সাথে জড়িত না। তো এই জন্য আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে মাদক যদি আমরা ধরি, কোনো লোক যদি ধরি, তা আপনারাও তদবির করেন না। যদি কেউ তদবির করতে আসে তাহলে তার ব্যবস্থা কি করবেন এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। মাদকের লোক যদি আমরা ধরি তাহলে এই যে এখানে যারা আছেন দেখবেন তাদের আত্মীয় স্বজনই আবার তদবির করতে আসে আমাদের কাছে। তো যদি তদবির করতে আসে, একদিকে যেমন আপনারা মাদকের বিরুদ্ধে বলছেন, মাদকের লোক ধরাই দেওয়ার জন্য বলছেন, যেমন দাসিমাজিপাড়া থেকে যদি লোক ধরে নিয়ে আসি, তাহলে আমার অনুরোধ থাকবে দাসিমাজিপাড়ার কোনো লোক যাতে এর সারাই নেওয়ার জন্য তদবির করতে না আসে। যদি কেউ আসে তাহলে এর বিচারে দায়ভার আপনারা নেবেন, সেই আমি আশা করব। পাশাপাশি আপনাদের সকলের ভবিষ্যতে উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো ভুল ত্রুটি হলে বা কোনো কিছু পরামর্শ থাকলে শুধু যে আপনাদের সমস্যার কথা বলবেন এমনও না, আপনাদের থেকেও আমরা পরামর্শ নিব। যেমন এক ভাই বলছেন যে এটা করলে মনে হয় ভালো হয়, আমরা কোনো কিছুই নেগেটিভ ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, আমরা সবকিছু পজিটিভলি নিব। আপনারা আমাদেরকেও পরামর্শ দিবেন, আমাদেরও সিদ্ধান্ত অনেক সময় আপনাদের পরামর্শ নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, সহজ হয়। তো যাই হোক, ধন্যবাদ সকলকে, এত কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে আসছেন, আমাদের কথা শুনছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।